হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটি মজাদার রান্নার রেসিপি নিয়ে। রেসিপিটি হলো ইলিশ ভাপা। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে ইলিশ ভাপা করব। তার আগে একটা কথা বলি, আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না রান্নাটা। তো চলুন, এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। দিয়ে এখানে আমি 2 চামচের মতো সর্ষে এখানে ভিজাতে দিয়েছি। এটা 20 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে সর্ষেটা। দিয়ে এখানে 4টে কাজু বাদাম দিয়ে দিয়েছি, কিছুটা চার মগজ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি আমি মিক্সার গ্রাইন্ডে। দিয়ে একটু জল দিয়ে দিয়ে ভালো করে এটা একটু মিশিয়ে নিচ্ছি। তারপর দেখুন, এখানে সর্ষে আর কাজু বাদাম আর চার মগজের পেস্টটা আমি ঢেলে নিয়েছি একটা বাটিতে। দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, একটু হালকা করবার জন্য। তারপরে এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম ও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। তারপরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো। দিয়ে এটাকে নাড়িয়ে দিয়েছি। আর এখানে কাঁচা তেল দিয়ে দিলাম, সরিষার তেল 2 টেবিল স্পুন। দিয়ে দেখুন, আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দিয়ে 1 চামচ টক দই দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। এখানে একটা টিফিন বাটি নিয়েছি, টিফিন বাটিতে কিছুটা পরিমাণে ঢেলে দিয়েছি মিশ্রণটা। তারপরে দেখুন, মাছগুলোকে সাজিয়ে দিচ্ছি আমি একে একে। দিয়ে এর উপরে কিছুটা মিশ্রণ দিয়ে দিতে হবে। দিয়ে এটা একটু ভালো করে মাখিয়ে দিলাম। দিয়ে এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি লঙ্কাগুলোকে একটু সাজিয়ে দিলাম। দিয়ে আমি টিফিন কৌটোর মুখটা ঢেকে দিলাম। দিয়ে এখানে কড়াইতে আমি একটা পাত্র দিয়ে দিয়েছি। দিয়ে তারপর টিফিন বাটিটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো 20 মিনিট পরে দেখুন, এখানে আমি ঢাকনাটা খুলবো। এটা আগে তুলে নিচ্ছি টিফিন কৌটোটা। এটা আপনারা একটু সাবধানে খুলবেন। তারপরে দেখুন, এখানে আমি খুলে নিয়েছি টিফিন কৌটোটা। কত সুন্দর হয়েছে মাছ রান্নাটা। তো আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশন করবেন। টাটা, বাই বাই।